দেখো, অনেকজন চাওয়া যাকে বলে সেটা কিন্তু তাদের নেই, তবে তাদের নজরখানা একটু উঁচু। অত উঁচু নজরের লোকেদের সঙ্গে কি আমাদের পোষাবে? তোর বাপের বাড়ির অবস্থা জানিস না? আচ্ছা, তুমি দেখো মা, ফুলসজ্জের তত্ত্ব, দান সামগ্রী, বরাভরণ, ননদ ঝাঁপি আর নমস্কারী, এইসব তো তুমি যেখানেই দিয়ে দেবে সেখানেই দিতে হবে। এসব কিছু নিয়ে তাদের কোনো বাড়াবাড়ি নেই। সব মিলিয়ে তুলিয়ে 7খানা ননদ ঝাঁপি আর গোটা কুড়ি নমস্কারী। আর এখনো তুই কি কথাটা পেটে চেপে গেছিস বল দেখিনি? মানে বাড়তির মধ্যে তারা শুধু বলেছে মেয়েকে গা সাজিয়ে বিয়ে করতে, সে দেখো অমন বাড়িতে বলবে না। আর এরপরে আবার আছে, আর ওই 1000খানেক নগদ চেয়েছে। 1000 টাকা? কোথেকে আসবে এই টাকা? কি রে, কোথেকে সম্বন্ধ নিয়ে এলি সুশীল? তারপরে তোর বরযাত্রী কন্যা যাত্রী খাওয়া দাওয়া। হ্যাঁ না বাবু না, তুই বড় বোন হিসেবে অনেক বড় সম্বন্ধ এনেছিস, তুই হবে না হবে না। মা, এত ভালো ছেলে পেতে গেলে তো কিছু দিতেই হবে বলো। আমি যখন আমার মাকে দেখেছি, মাকে জেনেছি, তখন আমার দেশের সমস্ত স্ত্রীলোককে সেই এক জায়গায় দেখেছি এবং চিনেছি। বিনয় বলিল, ওটা তুমি নিজেকে ভোলাবার জন্য একটা সাজিয়ে কথা বললে মাত্র। ঘরের কাজের মধ্যে ঘরের লোকে ঘরের মেয়েদের অতি পরিচিতভাবে দেখলে তাতে যথার্থ দেখাই হয় না। নিজেদের গার্হস্থ্য প্রয়োজনের বাইরে আমরা দেশের মেয়েদের যদি দেখতে পেতাম, তাহলে আমাদের স্বদেশের সৌন্দর্য এবং সম্পূর্ণতাকে আমরা দেখতাম। তোমার 3 ছেলে ভালো রোজগার পাতি করছে। এই যে কথা কষ্টা সুশীল, তুই তো জানিস এক শুভ ছাড়া কোন ভাই বোনের কথা ভাবে? আর যদিও বা ভাবে, তারা তো রাজা রাজা নয়। এই বিয়ে দিতে গেলে তো সব ঋণে একেবারে শেষ হয়ে যাবে। দেখো মা, ধার দেনা কোন গৃহস্থ ঘরে করতে হয়নি বলো তো? কন্যাদায় থেকে চিরটা কালই আমাদের মতো ঘরে ধার দেনা করেই উদ্ধার করতে হয়। আমার বিয়ের সময় ধার দেনা করতে হয়নি তোমাকে? তখন দিনকাল আলাদা ছিল, মুক্তকেশের কথার দাম ছিল, তার ছেলেরা মাকে মান্যগণ্য করত, মাথার উপরে বাদ ছিল। আজকের মতো এমন দশা আমার ছিল না। কাউকে মা, একবার ভেবে দেখো, এমন সোনার পাত্র হাতছাড়া হয়ে গেলে পরে হাত কামড়ে আফসোস করে কিচ্ছুটি করতে পারবে না। তোমার মেয়ে যদি মাটির পাত্রে পড়ে, তখন 2 দিন বাদে তোমার কাছে এসে উঠলে চিরটা কাল তাকে বইতে হবে। মা, এত কি ভাবছো মা? দেখো, সময় চলে গেলে আর ফিরে আসবে না। ঘরে বসে এত ভালো সম্বন্ধ হয়েছে। দেখো, এত টাকা রাজুর ঠিকঠাক সম্বন্ধ হয়নি। রাধা রমণের স্থির করা সম্বন্ধ মা। তুমি ভাইদের নিয়ে ভয় পাচ্ছ তো? আর তুই ওখানে কি করছিস? বড়রা কথা বলে খালি কথা গেলে না, যা পালা। দেখো মা, বড়দা কি দেবে থবে তা আমি জানি। অন্য ভাইদের নিয়ে তোমার চিন্তা তো, আমি না হয় তাদের সঙ্গে কথা বলি। আমার
জোরে তো আর টাকা জমানো নেই যে সাহস করে হ্যাঁ বলে দেব। মা, আমাকে ভাইদের সঙ্গে কথা কইতে দাও না, আমি ঠিক সময় বুঝে তাদের কাছে কথা পারবো। যা ভালো বুঝিস কর, আমার আর কিছু বলার নেই। রাত্রিরে আমি ভালো করে ঘুমোতে পারি না, রাজুর দিকে তাকালে বুকটা আমার হাহাকার করে ওঠে। কেন রে? মেজে করে কি করছিল? কি আবার করবে? গল্প করছিল? মোটেই না, তুমি তো ভসভস করে ঘুমাচ্ছিলে। মেজে করে কি ভূতের সঙ্গে গল্প করছিল? তবে রে, দাঁড়াও আমি আসছি। কি করছিলে? কি করছিল? তুমি বই পড়ছিলে। নিচে কথা বলো না, জিভ খসে যাবে। এই যাবি এখান থেকে? খালি পাকা পাকা কথা না। কেন যাব? মেজে করে লুকিয়ে লুকিয়ে কি করছিল আমি দেখব। কি দেখবি? তুমি উঠে দাঁড়াও। আর যদি না উঠি, আমি ঠাকুমার কাছে গিয়ে সবকিছু বলে দেবো যে তুমি বই পড়ছিলে। আর ঠাকুমা মেজো কাকা আসলে বলে দেবে, আর মেজো কাকা তোমায় পিটবে। তবে রে, তবে রে, তুমি উঠবে না আমি যাব? আমি যদি বই পড়েই থাকি তাতে ক্ষতি কি? না, ঠাকুমা বলেছে মেয়ে মানুষের বই পড়তে নেই। আর সেজু কাকাও তো বলে তোমার যা বাকি তুমি নিঘাত নাটক নামে পড়ো। যত সব অখাদ্য জিনিস। অখাদ্য জিনিস সেটাও বুঝি তো সেজু কাকা বলে। তুমি উঠবে? দাঁড়, তোকে আবার ধরে পড়তে বসাবো। আমি এইটা বসবো। কি হলো? উঠে দাঁড়াও। কোথায় রেখেছো? তুই তো জানিস। পড়ছিলে না? পড়লে তুই দেখতে পেতিস না? বইয়ের কি পাখনা গজিয়েছে নাকি যে উড়ে গেল? সেদিন আর লুকিয়ে লুকিয়ে পড়বো না, সবার সামনে পড়ব। তোমার পায়ে খুঁড়ে খুঁড়ে নমস্কার বাবা। মল্লিকা, কেন খোঁচাচ্ছিস বোনকে? উঠে পড়বে না? তুই এদিকে করো তো মা। জানো মা, মেজো করি না বই পড়ছিল, আমি আর তো হলেই ধরে ফেলছি।
এত দেবে বেলার কি আছে রে? আর সবসময় মেজে করে পেছন পেছন ঘুরিস কেন? ঠাকমা না বলেছে মেয়ে মানুষের বই পড়তে নেই। মেজো করি আমাকে মিছে কথা বললো। বই পড়ছিল না। আমি ঠিক দেখেছিলাম মেজো করে বই পড়ছিল। তুই থামলি? খালি মেজো করি আর মেজো করি। হ্যাঁ রে, তোর ঠাকমা কি করছে রে? নিচে বড় বেশির সঙ্গে গপ্প করছে। শোয়নি এখনো? কি তো গল্প করছে? ছোট পিসির বিয়ে কথা। ছোট পিসির বিয়ের কথা? কি বলছে? কি আবার ওই বড় পিসি বললো কি সব পাত্তরের কথা। গা ভরা গয়না, নগদ 1000 টাকা। কি বললি? নগদ 1000 টাকা? হ্যাঁ, ঠাকমা বললো অত টাকা করতে কি পাবে। বড় পিসি তো বললো কেন দাঁড় কার্য করবে, কি আছে? সর্বনাশ! বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। এনে যা, তা ভালো করে গিয়ে রেখে দিবি। হ্যাঁ, দিদি, চা হয়ে গেছে? ওমা, বড় ঠাকুর তো এসে গেছেন। ওমা, কি কাণ্ড দেখো দেখি, কত দেরি হয়ে গেল আজকে। কমে যাবো, তুই একটু চাটা করে মল্লিকার হাত দিয়ে পাঠিয়ে দিবি। আমি তাড়াতাড়ি গাটা ধুয়ে কাপড়টা বদলে নিই। আচ্ছা আচ্ছা, তুমি যাও, এমন কিছু দেরি হয়নি। বড় ঠাকুর তো সবে এলেন। দিদি, আজ তুমি সাজিয়ে দেবো। যাও, তুমি গা ধুয়ে কাপড় ছেড়ে নাও, তারপর আমি তোমায় সাজিয়ে দেবো। ধুৎ, কি যে বলিস না তুই যাবো, তোর মাথায় পোকা আছে। বাড়ির মধ্যে শুধু শুধু সেজে গুজে বোঝো, সাজিয়ে দেবো, তাতে শুধু শুধু কি আছে, সুন্দর দেখতে লাগবে। হয়েছে, বুড়ি বয়সে আর সুন্দর দেখতে লেগে কাজ নেই। ধুৎ, তুমি একটা কেমন, যাও, সাজতে হবে না। তুই না আবার একটা কাণ্ড ঘটাতে নিয়ে যাবো। কেন? মল্লিকা আমাকে সব বলেছে। এটা কিন্তু ঠিক নয় নিয়ে যাবো। মা যদি এবার জানতে পারেন তাহলে আর রক্ষে থাকবে না। তখন আবার কি, মেজ বই আরেকটা বিজয় সভা বসবে। তুমিও যাও, ওইটুকু একটা ছোট্ট মেয়ে, তার কথা ধরছো। কি দেখতে, কি দেখেছে? না, ও বলেছে তুই বই পড়ছিলি। আমি ওকে মানা করেছি কাউকে বলতে। ভাবতো দেখি, বাড়ি শুধু সব লোককে যদি এটা বলে বেড়ায় তখন। তুমি আবার ওকে মানা করতে গেছো। আমি তোকে বলেছি ওকে আমি পড়তে শেখাবো। সারাদিন বাড়ি মায় ঘুরে বেরিয়ে কি লাভ বলো? খালি খালি বড়দের কথা হাঁ করে গেলে আর এর কথায় ওকে লাগায়, এ কি ভালো? তার চেয়ে দুটো অক্ষর জ্ঞান হলে ওরই ভালো। তুমি দুপুরবেলা ওকে আমার ঘরে পাঠিয়ে দিও তো, আমি ওকে পড়াবো। লেখাপড়া শিখবে, খুব বড় মানুষ হবে। তুই আর সব বিনাশ করিস না মেজো। লেখাপড়া শেখাটা আরে বাপরে বাপরে, এই কাকে দেখছি গো বড় বউ?
যা দেখছি ঠিক দেখছি তো? এই অসময়ে তুমি? হ্যাঁ, তুমি তো আমাকে বলনি কি বলিনি? ছোট ঠাকুরজির বিয়ে সম্বন্ধের কথা। ছোট ঠাকুর? আচ্ছা, রাজুর বেশ সম্বন্ধের কথা আমি যা জানি তুমিও তো তাই জানো বড় বউ। বড় ঠাকুরজি ছোট ঠাকুরজির বিয়ের সম্বন্ধ এনেছেন। কই, সে কথা তো তুমি আমাকে বলনি। ও, সুশীল রাজুর বেশ সম্বন্ধ এনেছে? ও মা, তুমি জানো না? তোমাকে কিছু বলেননি? না তো, কি ব্যাপার বলো তো? বড় ঠাকুরজি ছোট ঠাকুরজির বিয়ের সম্বন্ধ এনেছেন। অনেক বড় ঘর, সব কথাবার্তা বলেও এসেছেন তাদের সাথে। তাই নাকি? বাবা, এই তো খুবই ভালো কথা। তো সুশীল তো রয়েছে, আমি একবার জিজ্ঞেস করে আসি তো। আপনি কাউকে কিছু জিজ্ঞেস করতে যাবেন না এখন। কেন? এ কথা বাড়ির আর কেউ জানে না। বড় ঠাকুরজি মাকেই বলছিলেন। বড় ঠাকুরজিও জানেন না আমার কানে কথাগুলো এসেছে। বড় বউ, তুমি কি আজকাল রান্নাঘর ছাড়াও অন্যদিকেও নজর দিচ্ছ বুঝি? আপনি যে কি বলেন না, বড় ঠাকুরজি মাকে কথাগুলো বলছিলেন, মল্লিকা সব শুনেছে। ওই আমাকে এসে বলেছে। বড্ড পেকেছে মেয়েটা। হ্যাঁ গা, কি হবে এখন? এত কিছু কি করে পারবে? অনেক বড় ঘর, ছেলে নাকি অনেক পাশ দিয়েছে, ওদের চাইও অনেক কিছু। ও না না, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো বড় বউ। তেমন কিছু কথা হলে আমি জানতাম না। না না, তুমি জানো না। বড়মা, হ্যাঁ গা, মল্লিকা তোমার চাটা দিয়ে যাচ্ছে। মা আবার কেন ডাকছেন? ও, দেখো দেখো দেখো।